जय राधे जय निताय चैतन्य। আমরা প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ গীতার সাথে সাথে শাস্ত্র পুরাণ এবং ধর্মীয় গ্রন্থগুলির উপর বিশেষ আলোচনা করে থাকি। আজকে আমরা যে প্রসঙ্গটি আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ। আপনারা আশা করি এই ভিডিওটিকে সবাইকে শেয়ার করবেন, কারণ আমরা একটি বিশেষ মিথ্যাচার বা বিশেষ প্রবঞ্চনার মধ্যে পড়ি এবং যারা করেন এগুলি কেবলমাত্র টাকা অর্থ ইনকামের জন্য করেন। আমরা প্রায়শই শুনি যে অমুক মন্দিরে অমুক দেবী ভর করেছেন, অমুক দেবতা ভর করেছেন। ভাই, আমি হাত জোড়ো করে বলছি, ভর কোন কারণে করতে যাবেন? তিনি যখন ভর ছেড়ে দেন তখন এই দেহের স্থিতি হয় মৃত, অর্থাৎ এই দেহ মৃত বলে পরিগণিত হয়। কারণ সে সচ্চিদানন্দ জীবের স্বরূপ সাক্ষাৎ ভগবান। বেদে বললেন একো হাম বহুস্মামা সর্বম খলবিদম ব্রহ্ম। সেই সমস্ত ব্যাপ্ত জগৎময় ব্যাপ্ত সেই ব্রহ্ম আমি স্বরূপ এবং আমার এই দেহের মধ্যে যতক্ষণ থাকছেন প্রকট স্থিতিতে, প্রচ্ছন্নতাও থাকেন, যতক্ষণ প্রকট আছেন ততক্ষণ আমি জ্যান্ত বা জীবিত হয়ে আছি। এরপরেই তিনি যখন নিষ্কাশিত হন তখন আমরা মৃত। তাই তিনি সব সময় ভর করে আছেন, অতিরিক্ত করে ভর করেন না। তাকে পাওয়ার জন্যে নিজের অন্তঃকরণ, অর্থাৎ ভগবান যে হৃদয়ে থাকেন, এই অন্তঃকরণ অর্থাৎ যে মন বুদ্ধি চিত্ত অহংকার যখন নির্মল হয়ে পরিশুদ্ধ হয়ে সেই পরমাত্মার প্রকাশ হবেন, সেই ভগবান বসবাস করবেন, সেই ভগবান প্রকাশিত হবেন, তখন সে নিজের মঙ্গলের দ্বারা জগতের মঙ্গল করতে পারে। এছাড়া ভর বলে কিছু হয় না। একদম আমরা মিলিয়ে নিন। ধর্ম মানে কিন্তু কুসংস্কার নয়। আমরা আজকের দিনে বিশেষ করে সচেতন হই, এইগুলি একদম এড়িয়ে চলুন। ভগবানকে পেতে গেলে কোথাও কোনো বলি দিতে লাগে না, কোথাও কোনো পয়সা খরচা করতে লাগে না, কোথাও এমন কোনো বস্তু অর্পণ করতে লাগে না, কারণ সব ভগবানের। আপনি কি ভগবানকে দেবেন? ভগবান সমস্ত ব্রহ্মাণ্ডের যত সম্পত্তি আছে তার মালিক ভগবান। আমরা চাই, তাহলে আমি আবার সেই যে ভগবানের কাছে আমি সম্পত্তি চাই, সেই ভগবানকে আমি কি করে দিই? তার কাছে চাইছি, তারপরে সেই বস্তুটা তার, তিনি দিচ্ছেন সেই বস্তুর দ্বারা। তাই এই ভর করা বা এই বিষয়গুলি একদম ভুল। আপনারা কোনো মতে এই ভ্রমের উপরে বাঁচবেন না এবং অবশ্যই এই ভ্রম থেকে দূরে থাকুন যে একমাত্র সেই ভগবানকে প্রাপ্তি বা যে স্থিতি, ভগবান ওই দেবতা বা যে কোনো দেবতা বা কোনো অনেকের অস্তিত্ব নেই। প্রথমে আমাদেরকে বুঝতে হবে অনেকের অস্তিত্ব নেই। তিনি এক অনন্ত রূপে অনন্ত লীলা করছেন। তাই খুব গুরুত্বপূর্ণভাবে এই বিষয়গুলি আপনারা জেনে রাখুন। ধর্ম পয়সার দ্বারা অর্থের দ্বারা হয় না। ধর্মের চারটি যে পথ, অর্থাৎ চারটি যে পদের দ্বারা ধর্ম পরিচালিত হয়, পুরুষার্থ যাকে বলা হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ। এখানে কামও আছে, কামনাও আছে, অর্থও আছে, মোক্ষও আছে। প্রথমে ধর্মযুক্ত ব্যবহার, ধর্মযুক্ত কর্ম, ধর্মযুক্ত অর্থ, ধর্মযুক্ত কাম, ধর্মযুক্ত তারপরে মোক্ষ। তাই এই ভর, আকর্ষণ ইত্যাদি ইত্যাদি এগুলি কিছু হয় না, অবশ্যই অত্যন্তভাবে মিথ্যা। আপনারা এই মিথ্যা থেকে বাঁচুন, নিজেরা ভগবানের ভজন করুন। যে ভগবানকে ভালো লাগে, যে রূপে ভালো লাগে, সেই একজনেরই ভজন হয়। ভগবান বলছেন মূলের জল দিলে সমস্ত পাতায় পৌঁছে যায়। তাই সমস্তের মধ্যে যে কোনো একটি অংশকে ধরে আমরা সেই মূল পর্যন্ত পৌঁছাতে পারি। সেই এক তত্ত্ব সমস্ত জায়গায় ব্যাপ্ত। তিনি যার প্রতি ভর করছেন আমরা বলছি তাতেও আছেন, আর যাদেরকে করুণা করার জন্য ভর করছেন তাদের মধ্যেও আছেন, আর ও যার সামনে, যে বিগ্রহের সামনে, সেই বিগ্রহের সামনে ভর হচ্ছে তার মধ্যেও আছেন। আমরা কুসংস্কার মুক্ত ধর্মীয় জীবনযাপন করি। ধর্ম আমাদের আনন্দ করতে শেখায়, ধর্ম আমাদের হৃদয় আনন্দ প্রাপ্তি করতে শেখায়, ধর্ম আমাদের শান্ত, সৌজন্য, সুশীল, শালীন আচরণ শেখায়, কুসংস্কার শেখায় না। নিজেরা সঠিক শাস্ত্র অধ্যয়ন করি, অন্যকে সঠিক শাস্ত্র অধ্যয়ন করাই, কুসংস্কার থেকে বাঁচি। ভালো থাকবে।